আজকে রান্না করছি অর্ধেক ডিম। আচ্ছা, তোমরা কি অর্ধেক ডিম এইভাবে রান্না করে কোনোদিন খেয়েছো? এটা আমার কিন্তু ঠাকুমার রান্না। তখন হয়তো অভাবের জন্যই এরকম অর্ধেক ডিম আগেকার দিনের মানুষেরা খেত, কিন্তু এই অর্ধেক ডিমের স্বাদ কিন্তু এখন গোটা ডিমেও পাওয়া যায় না। তার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম তো সিদ্ধ করতেই হবে, খোসা ছাড়িয়ে নিলাম। এবার ডিমগুলো অর্ধেক করে নিচ্ছি। কিন্তু এই অর্ধেক ডিম কিন্তু যেমন তেমনভাবে রান্না করা হতো না। এই ডিমগুলোর মধ্যে একটা জামা পরানো হবে। জামা মানে সেটা দেখতে দেখতেই বুঝতে পারবে কি জামা পরাবো। তার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম আটা। এখানে কিন্তু ময়দাও না, বেসনও না, আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে কুসুমটা বেরিয়ে না আসে। আমার ঠাকুমা কিন্তু আটা দিয়েই এই গোলাটা তৈরি করতো, তাই আমিও আটা দিয়েই তৈরি করছি। খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, এক ফোঁটাও দানা নেই এর মধ্যে। এবার সেদ্ধ ডিমের মধ্যে এই আটার গোলাটা লাগিয়ে নেব। পুরো ডিমের মধ্যে লাগাবো না, শুধুমাত্র কুসুমের ওপর দিকটাই লাগিয়ে নিচ্ছি। প্রত্যেক কটা ডিমের মধ্যে 1 চামচ করে এই আটার গোলাটা লাগিয়ে দিচ্ছি। আর রান্নাটা করব সর্ষের তেলেই, যেহেতু আগেকার দিনের রান্না, সর্ষের তেলেই রান্না করব। আর এর মধ্যে আলাদা সেরকম কোনো মশলা পড়বে না। সবগুলো ডিমের মধ্যে আমার এই ব্যাটার লাগানো হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলো এক এক করে চামচ দিয়ে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো বেশ লাল করেই ডিমগুলো ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার চামচ দিয়ে উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজলে এই ওপরের যে আটার গোলাটা সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার সবকটা ডিম উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিচ্ছি। বেশ লাল করেই ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, আধ বাটা করে রেখেছি। সেই পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা ভালো করে না ভাজা হলে সেরকম স্বাদ হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যেন পেঁয়াজ পুড়ে না যায়। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। বলে রাখি, আমার ঠাকুমা কিন্তু রান্নায় টমেটো ব্যবহার করতেন না, যেহেতু আগেকার দিনের মানুষ টমেটোটা অত পছন্দ করতেন না। টমেটোর পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার টমেটোটা ভালো করে সিদ্ধ হতে দেবো। যেহেতু লবণ দিয়েছি, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে টমেটোটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আমি কিন্তু আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে আমি দেব না। তোমরা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে পারো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মশলা কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। আলুগুলো যেহেতু এখনও সিদ্ধ হয়নি, মশলা কষানো হয়ে গেছে, বেশ খানিকটা জল দিয়ে দেবো। আর এই ঝোলটা একটু পাতলাই হয়, তবে ডিমগুলো যেই ঝোলের মধ্যে দেবে, ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, কারণ ডিমের ওপরে আটার জামা পড়া আছে, তাই একটু ঝোলটা বেশি করেই দিলাম। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে প্রায় 5 মিনিট মতো ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি সে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ছোটোবেলায় তোমরা এইভাবে অর্ধেক ডিম খেয়েছো কিনা। কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে গ্যাস বন্ধ করে দেবো। এখনও কিন্তু ঝোলটা পাতলাই আছে, ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ঠাকুমার হাতের অর্ধেক ডিম। সেই ডিমে আবার জামা পরানো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না।